আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত এক নেতার ফোনালাপ প্রকাশ। যে কোনো সময় দেশে ফিরবেন হাসিনা, এমনটা বলতে শোনা যায়। চলুন দেখি বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে যেতে পারি। সম্প্রতি 10 মিনিট 1 সেকেন্ডের এক ফোন আলাপ থেকে সকল তথ্য জানা গেছে, যা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তানভীর নামে ওই নেতা বিদেশে বসে দেশের নেতা কর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বলেন, তুমি যেখানে আছো সেখানে বসে সহায়তা করো। এর আগে তিনি বলেন, যত মামলা নেতাকর্মীদের নামে হয়েছে তার সবই মার্ডার কেস। আইনজীবীদের বিষয়ে শেখ হাসিনার কাছে পরামর্শ চাইলে তিনি সকল আইনজীবীকে একত্র হয়ে কোর্টে যাতায়াত করার পরামর্শ দেন। ওই কথোপকথন থেকে জানা যায়, যে নেতাকে শেখ হাসিনা ফোন দিয়েছিলেন তিনি যে দেশে রয়েছেন সেখানে আঞ্চলিক নির্বাচন চলে। শেখ হাসিনা ওই নির্বাচনে নেতাদের সাহায্য করতে বলেন এবং দেশের বিষয়ে তিনি তাদের জানিয়েও রাখতে বলেন। পরে জানা যায়, তানভীর নামের ওই নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। পরে তিনি শেখ হাসিনার সঙ্গে আবেগঘন আলাপচারিতায় কেঁদে দিয়ে বলেন, আপনি যতদিন আছেন আমরাও ঠিক ততদিন আছি, আমরা আছি আপনার জন্য। এ সময় শেখ হাসিনা বলেন, আমি দূরে নেই, আমাদের দেশের অনেক কাছাকাছি আমি আছি, আমি চট করেই ঢুকে পড়তে পারি। পরে শেখ হাসিনা বলেন, এখন দেশে গেলে মামলা দিয়ে দেবে, পরে কিছুই করতে পারবো না, আমার নামে 113টা মামলা। এই সময় শেখ হাসিনার মামলার বিষয়ে জাতিসংঘকে জানানোর বিষয়ে কথা বলেন তিনি। পরে আলাপের মধ্যে শেখ হাসিনা বলেন, ওরা ব্যাংকে টাকা লুটে খাচ্ছে, দেশ আবার দরিদ্র সীমার নিচে যাচ্ছে। এই সময় ওই নেতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর কথা বলেন। তখন শেখ হাসিনা বলেন, তাতে কিছুই আসা যায় না। মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে। জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোক হচ্ছে সুদখোর একটা। আপা, আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন, মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা। আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আমরা আবার স্বপ্ন দেখি আপা, আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নেওয়া নাই, দিন রাত। জি আপা, আপনি যেই পরিশ্রম করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশে গেছে আপা। কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমাননা করছে আপা। কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা। এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? এইসব করে বুঝবে। এখন আপা তাইলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিডের গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিডের গুলো গেছে আপা অফিস গুলোতে পাঠানো শুরু করি আপা। সব যা পাঠাতে থাকো, জি যেহেতু কি জি। আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা। আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা। তুমি ওদের হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিচ্ছে। জি আপা, জি যতদূর পারো এদেরকে একটু। জি আপা, আপনি যখন নিজে দিবেন আপা, তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপা, নিজের দিকে খেয়াল রাখবেন আপা।